সবাইকে স্বাগত বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে আজকে কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো, যে আমরা প্রতিদিন করে থাকি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে দেখো অল্প ফুলই পেয়েছি, যেহেতু গাছে সেরকম ফুল ফুটছে না। কচু জবা, তার সাথে লাল জবা রয়েছে, বরকে ফুল, তার সাথে দেখো নীলকণ্ঠ পাইনি। আর এই দেখো এটাকে নয়নতারা বলে। দেখতে পাচ্ছ ফুলগুলোর অবস্থা কিরকম, নয়নতারা। আর এই দেখো অল্প 2-4টে হয়তো সাদা ফুল আছে। আর এগুলোর নাম কি বলে, এই ফুলটার নাম কি সেটা আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, গাছে যেহেতু পেয়েছে। আর অনেক সন্ধ্যাতারা ফুল রয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, আমি পুজো করি, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তখন দেখালাম অনেক ফুল, মানে অল্প ফুল পেয়েছি। দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো ভগবানকে আরতি করে নিই। ঠিক আছে, ধূপকাঠি জ্বেলে নিয়েছি, চলো এবার আরতিটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জয় জয় ঠাকুর রক্ষা করো, জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাই ঠাকুর রক্ষা করো, জয় জয় বাবা লোকনাথ ঠাকুর রক্ষা করো, জয় জয় মা দুর্গা, জয় জয় মা কামাখ্যা, জয় জয় ঠাকুর রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো বন্ধুরা, তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। তো দেখো আমি পুজো করে নিয়েছি, এখন বাজে 7টা। তো এখন আমি চলে যাবো রান্নাঘরে। তো চলো সামনে ব্যালকনিতে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো এখানে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর আজকে খুবই রোদ্দুর উঠেছে, দেখতেই পারছো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে। বন্ধুরা, আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি। এবার আমি চা বসাবো। আমাদের বাড়িতে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, আমি ফার্স্ট ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিই, কাজ টাজ করে নিই, তারপর তোমাদের সামনে যা করি সেগুলো শেয়ার করি। তো চলো বন্ধুরা, জানি অনেকের হয়তো এই ভিডিওগুলো ভালো লাগে না, বাট আমার তো ডেইলি ব্লগ চ্যানেল, আমি যা কিছু করি তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে চাটা বসানো যাক, তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমি আদাটা তুলে দিচ্ছি। আর আমার রচা আদা করে খুব ভালো লাগে খেতে। তো কার কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানো। আমার তো আদাটা খুব ভালো লাগে। যখন ঘরে আদা থাকে না, যখন রচাটা করি তখন কিন্তু ভালো লাগে না, যেহেতু আদা দিয়ে চাটা খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো তারপরে আমি চিনিটাও দিতে পারছি। ঠিক আছে, তো চলো একটু মিষ্টি মিষ্টি হবে চাটা, বেশ ভালো লাগে। চলো চিনিটা দিয়ে দিলাম। তো আজকে কী করবো না করবো সবটা দিই, সবার মধ্যে তোমাদেরকে শেয়ার করবো। ঠিক আছে, তারপর দুটোটা একটু বেশি মিষ্টি দেওয়া যাবে, শাশুড়ি একটা বেশি মিষ্টি করে দেবো। আমার চাও হয়ে গেছে, ছেলে খাবারও তৈরি করা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে চাটাও আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো চলো, ছেলে উঠে গেছে, ওকেও রেডি করতে হবে, যেহেতু 8:30টার মধ্যে স্কুল। তো চলো দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। আমি চা করার সাথে সাথে যেহেতু মর্নিং স্কুল আছে, ও এখন ঘুমোচ্ছে পাপার সাথে। তো আমি এখন সাথে খুলে দেবো, ওপরে নিয়ে যাবো। ও যখন উঠবে তার আঁকাটাকে খুলে দেবো। পরে দেখতে পারবো ভিডিওটা। আর সকালবেলা আমি ছাদে দেওয়া হয় ব্রেকফাস্টে, কারণ ছাদে খুব ভালো, শরীরটাকে ঠান্ডাও রাখে, প্লাস শীতটা অনেকক্ষণ ভালো, যেহেতু স্কুল থেকে আসতে সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপর তোমাদের সামনে আসলাম। এখন ওর পাপা উঠে গেছে, দেখো আমার ছেলে কি করছে, এখন রেডি করি। ও এখন ছাতা নিয়ে পড়ে রয়েছে। তো থাক, ওকে আমি রেডি করবো। এদিকে দেখো ভালো করে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি, তার জন্য সব
বসিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, 1:30 বাজে, আর একটু কথা বলবো না তোমাদের সাথে। চলো আর এগুলো একটু ঝাড়ু করে নিই। প্রতিদিন একটু ঝাড়ু করে নিই, প্রতিদিনই ঝাড়ু করি, যেহেতু আগের দিন মুখে করে হয়েছে ওই দিকে একটু ঝাড়ু করি। তারপরে মোটামুটি রেডি হয়েছে। তো চলো দেখে থাকো। চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো ওকে আমি রেডি করে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ওর খাওয়ানো হয়ে গেছে। এদিকে টাকা বাবা, আমি তো তুরন্ত তোমরা জানো আমি পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম আর অনেক ঘামাচ্ছিল। চলে ওঠো, দেখো তোমাদের সামনে চলে এসেছি। আমি একটু টিপটা পরিয়ে দেবো, অল্প একটু টিপ রয়েছে, ওটা একটু পরিয়ে দেবো। চলে আসো, এদিকে চলে আসো। ও বারবার ক্যামেরার সামনে যাচ্ছে, ও তো অনেক ছোটো থেকে ক্যামেরার সামনে এসছে, তো ব্যাপারটা বলি। তো চলো এই ড্রেসটা পরিয়ে দেবো, যেহেতু প্রতিদিনই স্কুলে থেকে ড্রেস পরে যাও, ওদের সেরকম পারফেক্ট ইউনিফর্ম থাকে না, জামা তো পরে গিয়ে হয়। এখন অনেকটা ছোটো বড় কিছুতেই পরে হবে, শেখাই তারপর মায়ের অনেক বাচ্চা। তো চলো তারপর ওকে পুরো রেডি করে তারপর ফিরে আসবো। টাটা, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি ড্রেসটা পরেছি। তো চলো, আমিও তো স্কুলে গেলে পরে ওর সাথে থাকতে হয়, ছোটো বাচ্চা জানোই, ও আমাদের ছাড়া থাকে না। তো চলো ছাতা নিতেই হবে, যেহেতু বাড়ি থেকে 20 থেকে 30 মিনিটের পর বাড়ি থেকে একদমই কাছে স্কুলটা আছে। তো চলো স্কুলে যাওয়া যাক, যেহেতু রোদটা উঠে গেছে। তো আমি পুরো ফাইনাল নিচে তোমাদের সামনে এসে গেলাম। তো চলো এবার ছেলের ব্যাগটাও নিয়ে নিয়ে ও এখন নিচে রয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, তারপর ফিরে আসছি। ঠিক আছে, স্কুলে গিয়ে তো বেশি ভিডিও করা যায় না, যতটুকু পারবো শেয়ার করবো। তো চলো টাটা। আসলাম দুপুরবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। স্কুল গেছিলাম, ঘুরেছিলাম তোমাদেরকে। তো এরকম জামাগুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে এগুলোকে ভাঁজ করে দেবো। তো চলো ভাঁজ করে তারপর ফিরে আসছি। আরও জামাগুলো আছে, ওগুলো শুকায়নি, ওগুলো শুকাক তারপরে আবার আসছি। বিকেলবেলা। তো চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চে আছে ভাত,